যেমনটা আপনারা দেখলেন আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমরা গিয়েছিলাম সালসাবিল এবং গিরিন নদী ঝর্ণা ট্র্যাক করতে। ট্রেকিং রাস্তাটা খুবই ডিফিকাল্ট ছিল, আমার লাইফে এটা খুব বেস্ট এক্সপিরিয়েন্স। আমরা সবাই খুব কষ্ট করেছি এবং আমি ভিডিওটা খুব র লিখেছি, যা ছিল অথেন্টিক তাই রেখেছি আপনারা দেখার জন্য। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা দেখতে থাকুন। কিচ্ছু হবে না, ধরছি তোমার সঙ্গে পাতাগুলো সরে দিয়ে পাতাগুলো সরে দিন। কিরকম কাঁপতেছে। এটা মনে একটা ঝর্ণা ছিল। এই ঝর্ণা কি না না ঝর্ণা বুঝো না, এটা ঝিরি ঝিরি ঝর্ণা। ওইটা ঝর্ণা, এটা না ওই পানি ভিডিও করেন পারছো আনতে পারছো কেন একটা পাবে। হ্যাঁ গুড। আপনি ধরেন আমাদের ভাই ভিডিও করেন না ভাই। এই হ্যাঁ ভিডিও করেন। এই আল্লাহ এনার ছবি তোলা দরকার আমার। কিরকম জায়গাতে আসলাম। হ্যাঁ নাইস 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 নাইস। পিছলাই তো তুমি দেখা পারা দিবা। তুমি পাথর ভেঙে হলাইছো, পাথর ভেঙে হলাই না। এই যে পাথর ভেঙে হলাইছো। হ্যাঁ মেইন ভিডিওটা তুমি করলা না একদম মোবাইলে, বুঝছো? এটা ছিল মেইন রিস্ক। এনে ছবি তুলে যাওয়ার সময় চলো এই জায়গায় ছবি না তুললে বসে আমার জীবনে আমি এত রিস্ক নিইনি। হ্যাঁ রিস্কি না, এখন রিস্কি। এইখান থেকে আলী কদমের যেটা আলীর গুহা আছে, এটা হলো একটা আল্লাহর দৃশ্য। আলী কদমের যেটা আলীর গুহা আছে, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা এরকম একটা উঁচা পাহাড়, বড় পাহাড়। এটা হযরত আলী করছে, হযরত আলী ওই জায়গাতে। হ্যাঁ ওইখানে একটা অনেক উঁচা পাহাড়, তো উঁচা পাহাড়ের মাঝখান দিকে এই পাহাড় দিয়ে ঢুকে আরেক পাহাড় দিয়ে বের হবে, পাহাড়ের মাঝখান দিকে এটা। তাই না? দেখো আমার ফলো করে দেখো, আমি এখানে পাড়া দিচ্ছ, পাড়াদার জায়গা আছে কিন্তু মানুষজন যাইতে যেতে পাড়াদার জায়গা তৈরি করেছ। সুন্দর যেতে হবে, এখন ব্যাপারই না। এই দেখছো মাসু, সুন্দর দুই পাশে হাত দিয়া দিয়া এই যেভাবে আসবা। এই তো বই পাইতেছ মনে হয়। আচ্ছা ভিডিও তুই ভাই করতেছিস আবার দেখলে বাস দিয়া যাওয়া আসতে এটা কি ভিডিও পাঁচ করে আমি পয়লা যাও। পরে যাবেন না, দাঁড়ান আমাকে পানিতে গেছে পা। আচ্ছা কোকের বোতলটা রাইখা যাই আমার এখানে ধরবো ভাই। নিচে পা দেয়, আমাকে ধরে না বই রাখলে। আমি পয়লা যাবো। ওই উপরে যাই এটা কি তুমি এমনি নামাও না, তুমি আমার ব্যাগ ধরো। উপমা তুই ব বিসমিল্লাহ বইলে উঁচা লাগে না। ভালোই পানি থাকে তো এগুলা, এনে রোদ্র আলো পড়ে না তো পানিগুলো শুকায় না, বুঝছো?
এখানে কিন্তু কাদা আছে, একটু দেখো সবাই। হ্যাঁ ভাই, আপনি একজন কিন্তু ভিডিও করে আমাদের নামতেছে। হ্যাঁ এই যে এইখানে পাওয়া যাবে না, এই যে এই পাওয়া এই যে কোন ভাঙিয়ে দিতে পারে। আমি আসছি, আপনার না হলে বই পাবেন তাই জন্য। আপনাকে আপনারা আসলে তো আমরা এই পর্যন্ত আইতে পারতাম না। দেখে চলে যান। এই পার্ট কেমনে নাম? নিচে পা দেন। আমার মায়ের হাঁটুতে হ্যাঁ এই দেখো আমার এই যে পাড়া দেবে, এই দেখো বুঝছো? হ্যাঁ, পা জমাইবা তারপর নামবা। এই যে একটু পিচ্ছিল আছে জায়গাটা, জুতোটা মনে পাড়াটা পাচ্ছে না। এদিকে না, এই যে আমি পাড়ি দেবে, এখানে পাড়া দিবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, স্লিপ করতে পারে। পা জমায়া তারপর নড়বা। এগুলো আর কি পাথর হয়ে যায়, এগুলো আর কি, এগুলো পাথর হয়ে গেছে আর কি। এগুলো কি হয়ে গেছে? আপনি সিলেটের কতগুলো পাথর আছে না, হ্যাঁ, বড় হয়। পাথর গুলো ভাঙে যে ছোট ছোট গাড়ি এই গত্তর বানে যে আপনার ব্রিজ ঢালাই করে যে পাথর, এগুলো আর কি পাথর, এগুলো পাথর হয়ে গেছে। এগুলো এখন এগুলো বেচতে, এগুলো পাথর হয়ে গেছে, এগুলো পিঠে হিসাবে বেচতে পারবে। আগে কি ছিল এগুলো তাহলে? মাটি ছিল, মাটি থেকে পাথর হয়ে যায়। তো আনন্দ লাগছে আমার। ফোন লাগে না, ফোন লাগে না। ভিডিও প্রয়োজন আছে। ভিডিও করছে শেষ করো। আর এটা ব্লগে দিলে ব্লগ হিট তোমার, না? 3 বার রিপিট করবা। ভাই এটা কি ব্লগে দিবেন? হ্যাঁ দিব তাহলে আমার দিব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো লেডি জনা তুমি এটা লও ভাই ব্লগে দিবে। তুমি এইভাবে দাও। আল্লাহ জানে চেহারা রোজে কেমন কি পুষোস? চলো চলো সামনে থাকো। একবার জন্য দেখে হ্যাঁ, এইভাবে তুলি না। পাথর এগুলো এখন পাথর হয়ে গেছে আর কি। জীবনও মনে করো এভাবে তো এইটাই নিচে ঝর্ণার পানি পড়তেছে, মারতেছে, আল্লাহ, আওয়াজ করতেছে পানি। তাই না? হুম। পানি আওয়াজ পেতেছি। উনি দেখো কত দূরে নাইমা আবার আসছে আমাদের জন্য। নাম্বা কে নাম্বা নাম্বা ওনাকে নামাই দেন আগে। হ্যাঁ, কাটে পাড়া দিয়ে দিয়ে নামবে, পা জমায় জমায় নামবা। যখন দেবে পা পিছলাই না তখন নামবা। এই তো মাইল মধ্যে কি হইছে রে ভাই? নাম কেমনে? এই ঠিক আছে। নামার জায়গা কোন? অনেক জায়গা আছে, দেখো তুমি দাঁড়ান, এখানে একটা পা দেন। পাড়া একটা, ইয়েস, এইভাবে পাড়া দেন, এইভাবে পাড়া দেন আমার সাথে। হ্যাঁ, ওই পাশে একটা পা আছে। গুড। দাঁড়ান, আমি আগে ধরে যাই, দাঁড়ান। আসো সমস্যা নেই। পারবেন না আপনি? পাড়াটা তুই নাম আসেন আসেন জানাবেন। আমি কেন আমার আগে দাঁড়ান। আমি দেখলাম আব্দুল দিকে পিছলা কাই এদিকে আসেন। ওর নাম ওকে জন্নাতে গোসল করে যাবো। আমিও ঝর্ণা পানি তো অনেক ফ্রিজের পানির মতো হবে। ঠান্ডা ঠান্ডা, ও ঠান্ডা পানি। আমি ওই কাছে বসছি কি করব? আল্লাহ, আসো বাবু। আসি আসো। শেষ জীবন জুতা আমার শেষ নতুন জুতা। না, ঠিক আছে ওকে। এখান থেকে পালিশ করে নিয়ে নেবে। না, এটা পালিশ করো না, দেয়া আবার যেতে বাঁচবো না, ময়লা। আসো। গুড, এইভাবে নাম্বার গুড। আমি আমরে তো কইয়া দেব। ওটা তো কই ভাই, এরা আমারে ফালাই দিছে। ওটা তো কই ভাই, সমস্যা নেই। তুমি আমরে কইছিলা না ওরা মা? কিভাবে না তুমি টেনশন করো না মা।
আমি এইসব দিয়ে যাবো না হয়েছিল না মার পোলা তুমি আরে আচ্ছা রিস্ক থেকে দিতেছি না রিস্ক কি এটা রিস্কি আচ্ছা উঠে দেবো না হুম উঠে দেবো না কোথায় উঠে দেবো না উঠা জুতা মানে উঠতে পারুম না উঠতে পারবেন তো আমি আছি না আমি তো আপনার ব্যাগ কি ভাই কিছু হবে না এখানে জানা সব হয়তো এর জন্য না 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 জন্নাথ তো পাহাড় থেকে পড়তেছে পানি এইখানে একটা আছে ওদিকে আরেকটা আছে এখানে কোনটা এই তো সামনে আসে না না ওটা আফসোস করতেছি না ব্যথা লাগছে এদিকে আরেকটা আছে এই জন্য পানি কম এখানে একটু পানি কম গোসল দেবেন এখানে পানি অনেক সুন্দর। পানি কেমন নিব না ভালো পানি নিতে তো পারবেন মানে পানি কিরকম পানি নিব সামনেটা হ্যাঁ সামনেটা পানি কিরকম হবে না আমি যাইও নাই আমাদের এলাকার জন্নাথ আমিও কোনোদিন নামিও নাই একা তাই? আজকে আজকে নামছিলাম এই রাশিদ ভাই হ্যাঁ আপনি তো ভাইরাল কোনো পার্সেল হচ্ছেন এই যে ব্লগের জন্য তাহলে এক ভিডিও করলে মনে করেন আপনি 1 লাখ টাকা কামাইতে পারছেন যে কষ্ট করে আইছে এদিকে হাজার কামাই করে তো বড় বড় ওই যে ব্লগার গাছ আছে এদিকে না এটা ভিডিও ভাইরাল হচ্ছে রাস্তার যদি এদিকে ভিডিও করে ব্লগ করে ভাই এক ভিডিও টাকা কামাই ইনশাআল্লাহ এই যে ঝর্ণার গুহা দেখো কাছে আমি খেয়ে ছবি দেবো একটা জামা পানি সো ফাইনালি এই হচ্ছে ঝর্ণাটা এই ঝর্ণা দেখার জন্য আমরা এত কষ্ট করেছিলাম তো কষ্টটা আসলে সার্থক হয়েছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে সো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং একবার হলে পাহাড় এবং ঝর্ণা দেখতে আসবেন ধন্যবাদ